মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বাড়ি এসে মারাত্মক ভালো লাগছে, মারাত্মক ভালো, তাই না? এই যে দুই ভাই বোন, একজন দেখাচ্ছে স্কুলে ওর মা ওকে নিয়ে আসতে গেছে, আর এই দুই ভাই বোন বেশ ভালো খেলাধুলা করছে না? অজিত কি এখানে আসো, ওর নাকি কি একটা হয়েছে, শুনি কি হয়েছে। কি হয়েছে তোমার? ও মাথা যন্ত্রণা করছে। ওর আমাকে বলছে মাথা যন্ত্রণা করছে, ও ছোট মা বলছে প্রত্যেক দিন সকালে উঠলে কিছু না একটা থাকবেই। কি রে, প্রত্যেকদিন থাকে সকাল? ওর পেটে ব্যথা থাকে, পায়ে ব্যথা, বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, গলায় ব্যথা, সব থাকে ওর। প্রত্যেকদিন একটা একটা ও নাকি ঘুম থাকে। দিয়ে উঠলেই ওর একটা একটা থাকবে। তাও এগুলোকে মানে ক্যাজুয়ালি নেওয়া যায় না, যদি হয়ে থাকে। এবার ও হচ্ছে বোঝে কি করে মাথায় যন্ত্রণা। আরে আমরা বলি শোনে না, সেইগুলোই তো বাচ্চারা ক্যাচ করে না। মাথা আমরা বলি না মাথা যন্ত্রণা। তাহলে শুয়ে পড়ো, এখানে শুয়ে থাকো। ফোন দেখবে না, হ্যাঁ, ফোন দেখবে না, ঠিক আছে? আসো। তো চলো এখান থেকে আমরা ব্লগ কন্টিনিউ করি, সাথে দেখো। 7 দিন পর ছাদে এসে হেভি লাগছে, হেভি। মাই তো চলে এসছে সকালবেলা কাজবাজ সেরে দিয়ে। এই যে কত বেগুন তুলেছে ঝুড়িতে, এত এত বেগুন তুলেছে, সব নাকি বেগুন বড় হয়ে গেছে, সেগুলো তুলে ফেলেছে। আর এই বেগুনগুলো তো দেখো পেকে একদম পেকে গেছে, হলুদ হয়ে গেছে পেকে। আর আমার ড্রাগন গাছ দেখো কত বড় হয়ে গেছে, এইটুখানি ছিল, ড্রাগন গাছটা এত বড় হয়ে গেছে। নিচে তো নিচে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ কি মা? ড্রাগন কোন? ওই ছাদে, ওই ছাদে? হ্যাঁ ওই ছাদে, ও দেখা যাচ্ছে না, ওই কোনার দিকে হয়েছে একটা ড্রাগন গাছের ফুল এসছে, এত বড় ফুল। ফুল সবই সাদা হয়, এবারই তো সাদা হয়েছে, খুলে গেলে সবই সাদা। দেখো কত বড় বড় হয়ে গেছে গাছগুলো, কি সুন্দর হয়েছে। নিচের গাছগুলো সব বড় বড় হয়ে গেছে। হ্যাঁ থাক ওগুলো, এত তুলেছো আর কি করবা? সে মা বেগুনগুলো তুলেছে, এইটুকু একটা বড় একটা, এই সাইজ ওই সাইজ। আসো নিচে আসো, যা রোদ দিয়েছে তাড়াতাড়ি আসো নিচে, মাথা ফাথা ঘুরিয়ে পড়ে টরে যাবে। এই যে থাম্মি ছাদ দিয়ে গিয়ে দেখো এত বেগুন ছিঁড়ে নিয়ে এসছে, ছোট বড় মাঝারি সব রয়েছে। আর কি আছে ছোট, একটু দেখাও বেগুনের সাথে। আর কি এটা? কি বরবটি নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে? উচ্ছে, ওই যে দুটো ছোট ছোট উচ্ছে, এগুলো খাওয়ার মতো হয়েছে মা? এই কি সাইজে? গরমে গরমে ভিটামিন পাইনি। কি এই ওই যে বম মানে মারছে দেখো বৌদি, বরবটি দিয়ে মেরে দিল। ঠিকই আছে। এই যে বাবাই নাও, এই নাও গোচাও, দুজনে মিলে গোচাও, ছুটকি গোচাও, গোচাও, তাড়াতাড়ি গোচাও, তাড়াতাড়ি গোচাও। এ বাবা ফেলে দিল রে সব। চলে এসেছি দোকানে 7 দিন পরে। তো ভিতরে একটু ঝাড়পোছ না করলে হবে না, ভিতরটা একদম নোংরায় ভরে গেছে মনে হয়। আর এগুলো দরকার নেই, তাই তুলে ফেলেছি। আমার ঘাম দেখে বোঝা যাচ্ছে যে কলকাতার গরম কত আর চেন্নাইয়ের গরম কত, সেই লেভেল গরম। পচা গন্ধ আসছে, মনে হয় ইঁদুর ফিদুর মরেছে রে। কি করি এখন, তাই কি মরেছে কে জানে, মারাত্মক পচা গন্ধ আসছে। রুমালটাও আনিনি। কি খাচ্ছে রে দুষ্টুটা? এ দুষ্টু, এই আবার মনে হয় দোকানে ইঁদুর মরেছে, সেই লেভেল গন্ধ। আমি কি করে জানবো কটা, সেই লেভেল গন্ধ আসছে। খুঁজে পাবো তারপর তো। ওই আগে একবার এই এরকম হয়েছিল জানো তো, সেই আমার যে সিলিং এর উপরে পোকা পড়ে গেছিল রীতিমতো, সেই উপরে জানো তো, ওখানে তো ধরা যায় না, কিছু করা যায় না ওখানে। তো মনে হয় আবার উপরে মনে হচ্ছে, যেই দোকানে শাটার খুলে ভিতরে ঢুকেছি, ওরে গন্ধ, বিচ্ছিরি গন্ধ। তারপর আগের বার কি করেছি, রুম স্প্রে মেরে মেরে ঠিক হয়েছে, এবার তাই করতে হবে, রুম স্প্রে মেরে মেরে থাকতে হবে। কে বাবা? পাখি দাও দৌড়া, পাখি দৌড়া, পাখি দৌড়া আবা। জামাটা খুলে দাও, আমি ধুয়ে হ্যাঁ খুলে, এই তো বৃষ্টি পড়বে, স্নানে যাবো। আমাকে তো খুলে দাও, আমি স্নানে যাবো। তোমার বৃষ্টি পড়ার পাশে আমি বসে থাকবো না। জামাটা খুলে দাও, একটু খাইয়ে দাও। আটিটা দাও, আটি না আটি দাও, আমি আটি ছাড়া খাই না। খাও খাও দিচ্ছি, খাও, হাত তুমি হাতি আর আমি খাবো। দাও না আটি দাও না, যাও লোভ দিয়েছি বুঝা, দাও না আটা দাও তাহলে। পুরো মাটিটা ঢুকিয়ে দাও মুখের মধ্যে। আমি বলেছি হাত দেবো।
তোমার মতো না স্বার্থপর না। আমি নাকি স্বার্থপর? যা হ্যাঁ। রে বউ যা, কোথায় যাবো? দুটো গন্ধ খাওয়া দেবো। ওই হে বাবা, এটা কি নিয়ে এসছি? এটা কি নিয়ে এসছি? তোমার গিফট। গিফটটা কেমন লাগলো বলো? হবে তো গাছগুলো গো? তো ধরো, হাত ব্যথা হয়ে গেছে আমার। ওখানে রেখে ধরো এক হাতে তো, ধরো, প্রতিষ্ঠান করো এটাকে। কি খায়, কি খায়? ধরবে তো। উফু, কষ্ট হয়ে গেল। দাঁড়িয়ে আছে আমরা। প্রতিষ্ঠান করে দু হাতে ধরো, আমি ধরে রেখেছি, নিচে ধরবা তো, হাত ব্যথা হয়ে গেছে আমার। দেখ দেখ। হবে গো, কি মনে হয়? মাথা পাতা কেটে ফেলেছি, হবে তো? তো ফুল কি ফুল? ফুল সমেত লাগাতে হয়? না, সেই গাছগুলো ফুল দেবে। এই তো সব ফুল ফেলে দিয়েছি, অল্প ছিল, ফুল নেই। এই কোনায় রেখে দাও নাকি, না ওই কোনায় রাখবো? ওই কোনায় রাখবেন, এই কোনায়। আস্তে, ঠেলবে না, ঠেলবে না, দাগ হয়ে যাবে, নিচে বালি আছে, পাথরটা দাগ হয়ে যাবে, আমি তুলে দিচ্ছি। আরে সব দুটো দুটো করে আনা হয়েছে, দেখো সব দুটো দুটো, এই যে এরকম সব দুটো দুটো করে আনা হয়েছে দুই ভাইয়ের জন্য। আমি খুলে দিব আমি না দিবি না ও তোর পিঠে চট তোর পুতুলের পিঠে দেবো না তোকে দেবো। দেখলে তো শান্তি কোনো কিছুতেই নেই, কোনো কিছুই নেই, যাই কিনে দিক না কেন সেই লাগবে। আর তার সঙ্গে যে ডাক্তার আমাকে 3 লিটার জল খায়, তার জন্য এই বোতলগুলো কিনেছি, আর পাপার জন্য এই বোতলটা কিনেছি। ওর বোতল আর জুতো কোনোদিন শুট খায় না। কালকে ফটোতে আমি দেখলাম যে প্লেনে, হ্যাঁ প্লেন দিয়ে নামার পরে পাই ওখানেই ফেলেছে। ওটা আলুর বস্তা না। অনেক দিন পর বাড়িতে বসে খাবার খাচ্ছি। এই হচ্ছে লোটে মাছ, লোটে না নোটে, লোটে শাক ভাজা, এখানে রয়েছে পটল আলু চিংড়ি তরকারি, আর একটা ট্যাংরা মাছ পাতায় ভাজা আলু দিয়ে। অনেকদিন পর বাড়িতে বসে খাচ্ছে তো, ওর জন্য মাথা গুলাই গেছে। এখন বাজে 8:30, একটা ঝড়, সত্যি এতদিন এই ঝড়টা মিস করছিলাম। বাড়িতে এসে দেখলে তো 3 ভাই বোনের, ওরে বাবা, এ চিল্লাচ্ছে তো ও চিল্লাচ্ছে, মা বিরক্ত হয়ে যাচ্ছে সবে। ফাইনালি বাইরে গেছে সবাই, রাস্তায় থাম্মির কাছে গেছে, তাই একটু এরা কাটাকুটি করছে। এখন 8:30, এই যে বিরিয়ানি বানাবে আজকে। কেন খেতে চাইছে দাদা? না, আমরা এসেছি সেই খুশিতে। হ্যাঁ, আমরা বাড়ি ফিরে এসেছি সেই খুশিতে, কারণ বৃষ্টিও তো নেই, যে বৃষ্টির নাম দেবো, বৃষ্টিও নেই। হ্যাঁ, আমি এখন ব্রেস্টটা ভাজবো। ব্রেস্টটা শুরু হয়ে গেছে এখানে ভাজা। ওয়াও, বিরিয়ানি। বিরিয়ানি না, ব্রেস্টটা ভাজবো। এই লক্ষ্মী, লক্ষ্মী কে? ও টক খাবে না, ওর মাথা লক্ষ্মী ফেটেছে। নাই। ওর মাথা ফেটেছে না? লক্ষ্মী কোথায় খাবে? ও, এইটা কোনো
কি এখন কোনো ফুচকা খাওয়ার সময় 9:30 বাজে। ফুচকাটা ব্যাপারটা হচ্ছে আমরা পুলটির জন্য বসেছিলাম, খুব ভালো পুলটি কথা। পেয়েছে পায়খানা বাড়ি গেছে, আমাদের বাড়ি জল নেই না ওর জন্য, পাম্পটা খারাপ হয়ে গেছে। জলের সমস্যা আমাদের বাড়িতে। দুপুরবেলায় মা বলছিল গন্ধ গন্ধ পাচ্ছে, আমি আর বলি যখন বুঝতে পারিনি, রাতের বেলা বুঝলাম। আমি কিছু বলিনি, তুমি বলেছো। আমি বলিনি, তুমি দূর বলছো। এ ভাই আমি কিছু বলি না। আমি কি বললাম? দূর করে চলে গেছে। তুমি তো তাহলে মা বলছে কি গরম গরম লাগছে নাকি? মা ছাকা হাতে ছাকা খাই। মামাকে বলেছে গরম লাগে, গরম আমি তো পাম্প চলে। আর আমি পাম্পের বিষয় জানি না, বিশেষ করে আমি বন্ধ করি না, আমি চালাই না। একমাত্র ভালো জানে হচ্ছে বৌদি, বৌদিকে দেখেছে লোড হয়ে এবার গেছে, বলছে এবার লোড হওয়া থাকলে না উপরে ফুল বলতে আছে। লাইটটা জ্বলেই থাকে। আমি সব জানি না, আমি দূর করে চলে গেছি। টকজল দাও। নিয়ে নাও, এই নাও। আমি লাইটটা জ্বালালাম, কারেন্ট আমি দৌড়ে দিলাম, এ কি করে এরকম করে আমি কি পাই আমার গায়ের মধ্যে, এই দেখি এটা ভয় দাও জায়গা বাড়ি আরে বলো বলো না। কারেন্ট জল কিচ্ছু নেই, কিচ্ছু না। আমাদের এখন একটা ইনভার্টার কেনা হবে, তাহলে ঠিক আছে। এই খালি খালি হাসে কেন? খালি খালি হাসে কেন এখনো? হাত ধরেছি, ঘুরে এসেছি সবাই। বিরিয়ানির হাড়ি নিয়ে চলো পরীক্ষাতে। খাইয়া দেওয়া খালি খালি হাসে না? এখন বাজছে 10:30। মা একটা হেভি ঘুম দিয়েছিল, এই এখন উঠলো ঘুম টুম দিয়ে। এর মধ্যে কি গরম, কি বাবা, কি গরম। এর মধ্যে কারেন্ট গেছিল, টের পেয়েছিলাম। কারেন্ট গেছে, পয়সা আনতে গেছি কনকনের দোকানে, মানে গামাই আনতে কিরকম করে। আমাদের কলকাতায় প্রচুর পরিমাণে গরম। তারপর আমার শরীর লেগে খারাপ করেছে, তাড়াতাড়ি এসি চালাই দিতে। হ্যাঁ ভালো কষ্ট। আর এখন আমি যাবো ওই বাড়িতে, বিরিয়ানি করে দিয়ে এটা দিয়ে আসতে যাবো, তারপর চাল আনতে যেতে হবে, সব ওই বাড়িতে আনবো, একবার দিয়ে আসি আর নিয়ে আসি। ও দোকানদার, কতবার বলবো চাল দিতে? চাল দেন। কাস্টমারের খোঁজ নেই, দোকানদার কাস্টমারের খোঁজ নেই, কাস্টমার উপরে গেছিল শশা আনতে, শশা আনতে গেছিলাম, শশা কলা। খাবার খাইছে। এখন আমি কাস্টমার, দোকানের সামনে এসেছি, চাল দাও, কাস্টমারই নি। তাড়াতাড়ি চাল দাও, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। ওরে আমার বড় কাস্টমার রে। সব কই আর দোকানে কেউ নেই, তুমি একা? ও ওই পাইকারি মাল দাদা চাল দেন না, দোকানদার চাল দেন আমারে। পাপা আবার এই বাড়িতে এসেছে, একবার পাপাকে নিয়ে যাবো। বুলটিকে বললাম বুলটিকে অর্ডার দিয়ে আসবা, আবার ওকে বুলটিকে ছেড়ে দিয়ে যেতে হবে। ইশারায় কথা বলে এখনো। মারো 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 এটাকে, মারো মারো মারো, ইয়া ডিস্কুম, মারো 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 এটাকে, সবাই মিলে মারো, মারো ডিস্কুম, মারো 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 এটাকে, সবাই মিলে মারো, মারো মারো মারো, ডিস্কুম, ইয়া ডিস্কুম। তোমরা বুঝতে পারো না, মোর মেরে ফেরে এরকম করে যাচ্ছে তোমরা। কামড় দিয়েছে রে, সবার রাগ ওর উপর তুললো, বুলটির উপর। জামাটা সেই দেখো তো, এতদিন নাই তো, দুজনে একই জামা পরছি না। হ্যাঁ দাদারও অত দূর, ওরও অত দূর। নাই কি? কি খাই? কি খাও বলো, উত্তর দাও, কি খাও? ও জোয়ান খাবে। কেন? তোমাকে দেবে না। আগে আমতে তারপর দেবো। এই জোনটা দাদা। চাল নিয়ে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমাদের এই তিনজনেরই বাকি, দাদা আর আমরা দুইজন। এই যে সেই বিরিয়ানি যেটা ম্যাম আজকে বানালো, আর হচ্ছে গিয়ে চিকেন কষা। পেঁয়াজ দাও। দেখো কি চুমু দাওয়া দিচ্ছি, কোনো রিয়াকশনই নেই। উচকা উচকা হাসে আমার। খেয়ে নেবো, এখন খেয়ে নেবো, কিন্তু খেয়ে নেবো কিন্তু একদম। এই প্লেনের টিকিট গুলো এখন আছি আমাদের পাপার খেলনা হয়ে গেল, খেলনা। খেলনাগুলো সব ছড়াইছে দেখো। নিজের এই দেখো খেলনা, এই যে সব নিচে, এই যে টাইগার, লায়ন, আর এই না পার ডে জানি ওষুধ খাওয়া হয়, পার ডে। এই যে আমারটা বের করতে হবে না এই তোমার। নাও, পার ডে খাওয়া হয়, আমার ঠিক মনে থাকে, তোমার
তোমার মনে থাকলেই হইলো। এইটা খাবে রাতে একটা, জানি এটা জানি সকাল রাতে জানি একটা। হুম। আমার এই ওষুধ দিয়েছে। তুমি ওটা কখন খাবে তুমি বুঝছো না। আমার এক পদই ওষুধ। কখন ওটা? আমার না সত্যি বিশেষ করে ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমি বেশি একটা ওষুধ খেতে চাই না, ওদের যখন জ্বর পর হলে আমি বলি আনতে হবে না, বলো আমারও ভালো আমার লাগে। ভালো লাগে না একদম ওষুধ খেতে। বিড়িচ্ছি তো চলো আজকের ব্লগটা এখানে থাক, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর আমাদের সাথে থাকো চ্যানেলটার সাথে দেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। না